ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে আমাদের আলোচনার বিষয় 1 যদি মৌলিক সংখ্যা হতো। 1 যদি মৌলিক সংখ্যা হতো তাহলে কি ঘটতো, আজ আমরা সেই নিয়ে আলোচনা করব। আচ্ছা, 1 কেন মৌলিক সংখ্যা নয় সেটা জানতে হলে আমাদের অবশ্যই জানতে হবে যে মৌলিক সংখ্যা কাকে বলে, অর্থাৎ মৌলিক সংখ্যার সংজ্ঞা কি। Definition of prime number. A natural number greater than 1 whose only factors are 1 and itself. অর্থাৎ একটি স্বাভাবিক সংখ্যা যে একের থেকে বড় এবং যার কেবলমাত্র দুটি উৎপাদক এক ও সেই সংখ্যা, তাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। তাহলে ডেফিনেশন অফ দ্য প্রাইম থেকে আমরা এটা বুঝতেই পারছি যে এনি প্রাইম নাম্বার অলওয়েজ গ্রেটার দ্যান 1। তাই যেহেতু 1 এর থেকে বড় নয়, সেজন্য আমি বলতে পারি যে 1 মৌলিক সংখ্যা নয়। তাহলে 1 যদি মৌলিক না হয় তাহলে 1 কি যৌগিক সংখ্যা? ইজ 1 এ কম্পোজিট নাম্বার? সেজন্য আমাদের এখন আলোচনা করার প্রয়োজন যে যৌগিক সংখ্যা বলতে আমরা কি বুঝি। Definition of composite number. A positive integer with factors other than 1 and itself is called composite number. অর্থাৎ একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যদি 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য একটি উৎপাদক থাকে তখন সেই সংখ্যাকে বলা হবে যৌগিক সংখ্যা। যেহেতু 1 ছাড়া অন্য কোনো উৎপাদক নেই, তাই 1কে আমরা কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা বলতে পারছি না। তাহলে 1কে আমরা কোন দলে রাখতে পারি? সেদিক থেকে 1 কিন্তু একেবারে ইউনিক। 1 হচ্ছে নাইদার প্রাইম নর কম্পোজিট। 1 মৌলিক সংখ্যাও নয়, আবার যৌগিক সংখ্যাও নয়। সেদিক থেকে বলতে গেলে একমাত্র 1 হলো এমন একটি সংখ্যা যে যৌগিক এবং মৌলিক কোনোটাই নয়। এই অনন্য সাধারণ 1 এর আরও অনেক গুণ রয়েছে, যেমন 1 ইজ দ্য ফার্স্ট পজিটিভ ইন্টিজার, অর্থাৎ 1 হচ্ছে প্রথম ধনাত্মক পূর্ণ সংখ্যা। ইট ডিভাইজ এনি ইন্টিজার, অর্থাৎ 1 দ্বারা যে কোনো পূর্ণ সংখ্যা বিভাজ্য। 3 নাম্বার, ইটস স্কোয়ার ইজ 1, অর্থাৎ এর বর্গ হচ্ছে কিন্তু 1। ইটস স্কোয়ার রুট ইজ অলসো 1, অর্থাৎ এর বর্গমূল কিন্তু 1। ফিফথ প্রপার্টি হলো এনি নাম্বার মাল্টিপ্লাইড বাই 1 রিমেইন দ্য সেম, অর্থাৎ কোনো সংখ্যাকে যদি 1 দিয়ে গুণ করা হয় তাহলে তার গুণফল কিন্তু সেই সংখ্যাটাই হবে, কোনো পরিবর্তন হবে না। এবার আমরা আলোচনা করব হোয়াট উড হ্যাপেন ইফ 1 ইজ এ প্রাইম নাম্বার। 1 যদি মৌলিক সংখ্যা হতো তাহলে কি কি ঘটতো? গণিতের জগতে কোন কোন পরিবর্তন আসতো, এবার আমরা সেটার দিকে একটু আলোকপাত করি।
প্রথমে যে উপপাদ্যকে আমরা হারাতাম তা হলো ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক, যাকে অন্যভাবে বলা হয় ইউনিক ফ্যাক্টরাইজেশন থিওরেম, বা এর আরও একটা নাম রয়েছে প্রাইম ফ্যাক্টরাইজেশন থিওরেম। কি সেই ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক, বা কেন বা তাকে হারাতাম? তাহলে একটু দেখে নেওয়া যাক ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিকের স্টেটমেন্টটা কি। Every integer greater than 1 can be represented uniquely as a product of primes up to the order of factors। অর্থাৎ প্রত্যেক পূর্ণ সংখ্যা যারা একের থেকে বড় তাদের এককভাবে কতগুলি মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়। যেমন 6 = 2 × 3, 6কে 2 ও 3 এই দুটি মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়। আর কিন্তু অন্য কোনো দুটি মৌলিক পাওয়া সম্ভব নয় যাদের গুণফল আকারে 6কে প্রকাশ করা যায়। আবার যেমন 12 = 2 × 3। ঠিক একইভাবে 100 = 2 × 5²। আবার 2, 3, 5, 7, 11, 13 ইত্যাদি মৌলিকগুলোকে তো ইউনিকভাবে লেখা যায়। এখানে 1 যদি মৌলিক হতো তাহলে সমস্যাটা কোথায় হতো? যেমন ধরো এই যে 6কে আমি লিখতে পারি 2 × 3 দুটি মৌলিক সংখ্যার গুণফল আকারে। কিন্তু 1 যদি মৌলিক হতো তাহলে আমরা লিখতে পারতাম 1 × 2 × 3। ঠিক একইভাবে আমরা এও লিখতে পারতাম যে 6 = 1² × 2 × 3। এছাড়াও আমরা লিখতে পারি 1³ × 2 × 3। এরকমভাবে 1 এর বিভিন্ন পাওয়ার দিয়ে 2 এবং 3-র গুণফল আকারে 6কে লিখতে পারছি। অর্থাৎ 6কে 1, 2, 3 এই তিনটি মৌলিক সংখ্যা দিয়ে বিভিন্নভাবে লিখতে পারছি। এখানেই প্রশ্নের মুখে পড়ত ইউনিক ফ্যাক্টরাইজেশন থিওরেম বা ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক। 1 মৌলিক হলে আরও এক গণিতজ্ঞ সমস্যায় পড়তেন, তিনি হলেন এরাটোস্থেনিস। এ প্রসঙ্গে বলে রাখি, এরাটোস্থেনিসের যে শিপ অফ এরাটোস্থেনিস অর্থাৎ এরাটোস্থেনিসের ছাঁকনি, যার দ্বারা আমরা মৌলিক সংখ্যাগুলিকে সহজেই ছেঁকে বের করতে পারি, সেই যে পদ্ধতি, সেই পদ্ধতিতে এক আঘাত হানত যদি 1 মৌলিক হতো। সেই মৌলিক সংখ্যা বাছাইয়ের পদ্ধতিটি কীরকম? যেমন ধরো যদি আমরা এই 2 থেকে 100 এ পর্যন্ত সংখ্যাগুলো নিই, তাহলে 2 হচ্ছে মৌলিক। তারপর কী করব না, 2-এর সমস্ত গুণিতকগুলোকে আমরা বাদ দেব, কেননা 2-এর কোনো গুণিতকই কিন্তু মৌলিক হতে পারবে না। তাহলে সমস্ত জোড় সংখ্যা বাদ গেল। তারপরে পড়ে রইল 3, 3-এর গুণিতক বাদ দেব। তারপর পড়ে রইল 5, 7 এবং 9 আগেই বাদ চলে গেছে। এরকমভাবে একটা মৌলিক সংখ্যা নেব এবং তার যে গুণিতক সেগুলো বাদ দেব। এইভাবে আমরা সমস্ত মৌলিক সংখ্যাগুলো বের করতে পারি। কিন্তু 1 যদি মৌলিক সংখ্যা হয়ে যেত তাহলে 1-এর গুণিতক তো সমস্ত সংখ্যা, তাহলে সবগুলো কিন্তু প্রথমেই বাদ চলে যেত। তাহলে আমরা কোনো মৌলিক সংখ্যায় আর পেতাম না এই শিপ অফ এরাটোস্থেনিসের পদ্ধতির সাহায্যে। তাহলে সেই পদ্ধতি মুখ থুবড়ে পড়ত যদি 1 মৌলিক হতো। তাই সবশেষে বলি, 1 মৌলিক না হলেও 1 যে ধর্মের অধিকারী, তার জন্য 1 আপন মনোমাধুরীতে সমুজ্জ্বল।
তাই আমরাও সবাই হতে চাই 1, 1 নাম্বার, প্রথম স্থানের অধিকারী।